এসআর প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক পাথারকান্দিতে। ফাকুয়া জিপিতে অনিয়মের অভিযোগ তুলে নথিপত্র পুনরায় যাচাইয়ের দাবিতে পথে নামল পাথারকান্দি ব্লক কংগ্রেস। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে ধর্ণা কর্মসূচি ও স্মারকপত্র প্রদান। শ্রীভূমি জেলার পাথারকান্দির ফাকুয়া জিপিতে এসআর প্রক্রিয়ার নামে অবাধে ভোট বাড়ানোর সংবেদনশীল অভিযোগ তুলেছিল স্থানীয় কংগ্রেসীরা। এবার ওই জিপিতে পুনরায় এসআর এর নথিপত্র যাচাইয়ের দাবিতে আজ পাথারকান্দি সার্কেল কার্যালয়ের সম্মুখে পাথারকান্দি ব্লক কংগ্রেস ধর্ণা কর্মসূচি পালন করে স্মারকপত্র প্রদান করেছে। এই সময় ভোটচোর গদিছোর সহ স্থানীয় বিধায়ক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নামে নানা স্লোগানে সার্কেল চত্বর কাঁপিয়ে তোলেন কর্মকর্তারা। পরবর্তীতে পাথারকান্দি সমজেলা আয়ুক্ত তথা সার্কেল অফিসারের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। সেই স্মারকপত্রের প্রতিলিপি দেশের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শ্রীভূমি জেলাধিপতিকেও প্রেরণ করা হয়েছে। এসআর প্রক্রিয়ার অনিয়মের বিরুদ্ধে সরব কংগ্রেসীদের অভিযোগ, ফাকুয়া গ্রাম জিপির এইচএস স্কুলের রুম নম্বর 2 এবং রুম নম্বর 3 ভোটার তালিকায় কয়েকটি হোল্ডিংয়ে অবৈধভাবে সন্দেহভাজন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বাস্তবের সঙ্গে কোনো মিলই নেই। কর্তব্যরত বিএলওরা শাসক দলের নির্দেশে সরকারি নিয়ম অবমাননা করে এমন অনিয়ম সংঘটিত করেছেন বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস কর্মকর্তারা। মেমোরেন্ডাম সাবমিট করিলো সার্কেল অফিসারত ওচৰত। আমি ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আৰু হোম মিনিষ্টাৰ অমিত শ্বাহ, অসমৰ চিফ মিনিষ্টাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, তেওঁলোকক আমি এটা মেমোৰেন্ডাম দিলোঁ যে লিগেল যিবিলাক ভোটাৰ্ছ, এই লিগেল ভোটাৰবিলাকক বহুত অজুহাত দেখাই কিনি তেওঁলোকৰ নাম বিএলঅ' আৰু ছুপাৰভাইজাৰৰ মাধ্যমত তেওঁলোকৰ নাম কৰ্তন কৰি আছে। আৰু আনফালে বাহিৰৰ মানুহ যিবিলাক বহিৰাগত বিদেশী মানুহক অবৈধভাৱে ভোটাৰ লিষ্টত অন্তৰ্ভুক্ত কৰি আছে। আমাৰ পাথাৰকান্দি সমষ্টিতে আমি মেমোৰেন্ডামত আমি হেৰি কৰি দিছোঁ আৰু কোন কোন ৱাৰ্ডত কোন জিপিত আমি কমপ্লিট হেৰি কৰি দিছোঁ। এটা হোল্ডিঙত মেইন পৰিবাৰৰ মানুহ 7জনকৈ 8জন মানুহ আছে। তাতে 42জন, 50জন, 30জন মানুহ সেই হোল্ডিঙত সোমাই দিছে। এই সোমোৱা মানুহবিলাক কিন্তু এই যে যিটো জিপিৰ মানুহ, যিটো ৱাৰ্ডৰ মানুহ তেওঁলোকে চিনি নাপায়। সুতরাং এইটো প্ৰমাণ হ'ল যে এওঁলোক বিদেশী বাহিৰৰ মানুহক আনি কিনি ইয়াতে অন্তৰ্ভুক্ত কৰি আছে আৰু যিবিলাক বৈধ নাগৰিক যিবিলাক, এইবিলাকৰ নাম কৰ্তন কৰাৰ চেষ্টা কৰি আছে। এইটো আমি প্ৰমাণ কৰিলোঁ। ইয়াতে বিজেপি চৰকাৰ সম্পূৰ্ণৰূপে জড়িত, কাৰণ বিজেপি চৰকাৰৰ এতিয়া ভৰিৰ তলৰ মাটি নাই। তেওঁলোকে এতিয়া ভোট চুৰিৰ যিটো আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই যিটো নাৰা আৰম্ভ কৰিছে দিল্লীত, সেইটো আমি পাথাৰকান্দিত প্ৰমাণ কৰিলোঁ যে ইয়াতে ভোট চুৰি হৈ আছে। আজি আমি তথ্য সহকাৰে সার্কেল অফিসার হাতত আমি এই মেমোরেন্ডাম জমা করিল। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পাথারকান্দি ব্লক কংগ্রেস আমরা এখানে এসেছি, আমরা এটি মেমোরেন্ডাম দিলাম। আমাদের বিষয় হচ্ছে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী যে ভোট চুরির অভিযোগ এনেছিলেন, তার তথ্য সহকারে এই আমাদের পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে পুরো প্ল্যানিংয়ের সহিত এই কাজগুলো চলছে। যেভাবে হরিয়ানা মডেল, মহারাষ্ট্র মডেলের কথা বলা হয়েছে, তদরূপ এখানে কিছু হোল্ডিংয়ে দেখা গেছে যে একটি হোল্ডিংয়ের যেখানে 5জন 6জন লোক বাস করে, সেই সব হোল্ডিংয়ে 40 জন 50 জন লোকের নাম অন্তর্ভুক্ত করা। ফাকুয়া জিপি, পাথারকান্দি বিধানসভা সমষ্টির ফাকুয়া জিপিতে আমরা পার্টিকুলার হোল্ডিংয়ের নাম সহ, ওনার ঘরের ছবি সহ আমরা নামগুলো আমরা বিস্তারিত তথ্য দিয়েছি আধিকারিককে। সেইভাবে এইগুলো সংযোগ করা হচ্ছে। আর যেখানে এসআর শুরু হয়েছিল, এসআরের ফর্মে ছিল যে হাউস হোল্ডিং যিনি রয়েছেন, হাউস হোল্ডার যিনি, উনি পরিবারের সকল সদস্যের নথি দিয়ে দিলে পরেই বাকিদের আর ফিজিক্যালি না থাকলেই হবে। কিন্তু এই ফর্মের মধ্যে সেই উল্লেখ ছিল, কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখছি যে যারা চাকরি সূত্রে বাইরে রয়েছেন, তাদের হাউস হোল্ডাররা যারা বৈধ ভারতীয় নাগরিক, তাদের প্রমাণপত্র দিচ্ছেন, কিন্তু তাদেরকে নাম ইচ্ছাকৃতভাবে কর্তন করার একটি পরিকল্পনা নিয়েছে এই আধিকারিকরা, যেটার অভিযোগ আমরা ভারতবর্ষের অন্য রাজ্যে রাহুল গান্ধী করেছেন। তার পরিকল্পনা আমাদের এই জেলায়, এ সমষ্টিতে চলছে। তাই আমরা আজকের দিনে এদেরকে এই করতে চাই, যেসব আধিকারিকরা এইসব বিষয়ে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, না হলে আমরা আইনের দ্বারস্থ হব।